হেড অফ সেলস হিসেবে আছে এবং তার যে ক্যারিয়ারের মধ্যে কাজকর্ম আছে আগে আমি কোম্পানির এই তিনটা আইন চলমান থাকবে এটা আমার প্রফেশন আমাদের দেশে অনেক অর্গানাইজেশন আছে পিপুলকে নেয় তাকে জব দেয় তাকে ট্রেন করে কাজে। তো আমি কাজটাকে ধরা হয়েছে ইনক্রিজ, কাজটা হচ্ছে তাকে যে টার্গেটটা দেওয়া হয়েছে কাজটা তাকে দেওয়া হয়েছে সেটা সে কি পারে কিনা, সেই পারাটাকে আমরা ইমপ্রুভমেন্টের মাধ্যমে ট্রেন করে তাকে ওই পারার যোগ্যতা তৈরি করতে হবে। সে যখন ইনক্রিজ করবে, সে যখন এই ট্রেন্ডের মাধ্যমে সে কাজটা সঠিকভাবে সম্পাদন করবে, তখন মানুষের মধ্যে একটা ক্ষুধা কাজ করে তাকে যদি রিকগনাইজ করে। আমরা অনেক ক্ষেত্রে রিকগনাইজ বলতে আমরা শুধু ইনসেন্টিভ দেওয়া বুঝি অথবা একটা শর্ট টাইম প্রমোশন দেওয়া চিন্তা করি, কিন্তু ক্যাশ কিন্তু দুনিয়াতে সব কিছু ক্যাশ দিয়ে কেনা যায় না। মানুষের সাইকোলজিক্যাল অনেক কিছু আছে। ইনসেন্টিভ বলতে আপনি যখন একটা লোককে ইনসেন্টিভ দিবেন সেটা কীভাবে ইনসেন্টিভ দেবেন? আপনি যে ও টার্গেট করলো ওকে 10,000 টাকা দিলেন, সেটা না। আমি চাচ্ছি যে সেইটা টাকার বাইরে তাকে তার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য তাকে করতে হবে, তাকে আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, তাকে আরও মোটিভেশনাল করতে হবে। ইভেন একটা আমি সেলসে আছি, আমি বলি যে সেলসের লোকরা 9টা আছে বাট 5টা নেই মোস্ট অফ দ্য কেস। তো তারা অনেক রাত পর্যন্ত মার্কেটে থাকে, অনেক সময় ফ্যামিলিকে সময় দিতে হবে। রিকগনিশনটা কিন্তু তাকে দিলাম, তার ফ্যামিলিকেও তো রিকগনিশন। ওটাই হচ্ছে ইনসিডেন্ট। আমার বইয়ের মধ্যে এই জিনিসটাই তুলে দেওয়া হয়েছে এবং সেটা কীভাবে অর্গানাইজেশনগুলিতে আমরা আসলে অর্গানাইজেশনের যে নিজস্ব ম্যানেজমেন্ট যেটা ইউজ করতে হবে, কিছু আমাদের দর্শক যারা করতে আছেন আমার কাছে মানে বাংলাদেশের এই অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটি যে নতুন নির্দেশনা খুবই যথার্থ। অ্যান্ড দেন সেকেন্ড ইনক্রিজ যেটা বললাম তাদেরকে কেপিআইটা কিনতে হবে, এই কেপিআইয়ের উপর বেস করে তাকে ইমপ্রুভমেন্ট ট্রেনিং করতে হবে। থার্ড হচ্ছে ইনসেন্টিভ, মানে সে যখন সাকসেসফুল হবে তাকে প্রমোশন দেয়। প্রমোশন দেওয়ার পরে প্রমোশনটা কিন্তু তার চেয়ার চেঞ্জ হওয়ার সাথে সাথে তার কেপিআই কাজের ধর্ম চেঞ্জ হবে, তাকে আবার ইমপ্রুভমেন্টে আসতে হবে। বিজনেস মানুষের মধ্যে যে পটেনশিয়াল যেটা বৃদ্ধি করার ক্ষেত্রে ট্রেনিং এবং ম্যানেজমেন্টটা যতটা কার্যকর, আপনি যে হিউম্যান রিলেশনাল যেসব এইগুলো ম্যানেজমেন্ট এখানে কোম্পানিরা কি এরকম কোনো আমি এখানে বলছি আপনি এত চমৎকারভাবে অ্যানালিসিস করেছেন, যদি আপনার মাধ্যমে এটা আসে তাহলে এটা কিন্তু কনভেনশনাল, এরকম কাজটি কিন্তু কনভেনশনাল একটা সিস্টেমের বই হিসেবে আমার কাছে মনে হচ্ছে। সরাসরি আমি ইদানিংভাবে বলছি, যদি মনে করেন যে যদি আমরা এই কম্পালেশনের আমরা কেপিআর সাথে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু ভিন্নলি একটা অর্গানাইজেশন হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো যে এইটা ইভেন যারা ট্রেনার, যারা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম করেন তারাও কিন্তু এই বইটা ব্যবহার করতে পারে। কারণ পিপুল মোটিভেশনের বড় একটা পার্ট আমার। আমরা শুধু কাজ চাপাই দিব না, আজকে তাকে তার পার্সোনাল মানে কমিটমেন্টটা কোম্পানির কমিটমেন্ট না, পার্সোনাল কমিটমেন্ট। আমাদের দেশে এই যে আনস্কিলের একটা তারা দিয়ে ভারতের মানুষেরা বাইরের দেশের ভালো টাকা পায়, বিকজ তারা স্কিল। আমরা আনস্কিলের ক্ষেত্রে থাকার জন্য একই জাতীয় সুবিধা কাজ করছে আমাদের দেশে এভিডেন্স এই যে বিষয়গুলো যদি এইভাবে আমরা এর ডিসিমিনেশন সরকারিভাবে যদি এই বইয়ের আলোকে আমাদের যে কোনো পরিকল্পনা নিতে পারি, আমরা কি মনে হয় যে তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রিয়ালে তারা একটা প্রভাব পজিটিভ
ডেফিনেটলি আমার এখানে সবচেয়ে বড় যেটাকে আমি বলা হচ্ছে যে পিপলকে আমি তৈরি করি, ওকে তৈরি করি, পিপলকে তৈরি করলে পিপল তোমাকে রেজাল্ট দেবে। এখন আমি বিদেশে মানুষকে আপনাকে একটা কথা বলছেন, যাচ্ছে কারা যাচ্ছে, যারা আনস্কিল পারছে, এই জন্য তাদের রিমিউনারেশন বা তাদের কষ্টটা আমরা যখন বিদেশে যাই অস্বাভাবিক কষ্ট তারা সেই তুলনায় তাদের রিমিউনারেশন পাচ্ছে না। এইদিকে আজকে তাদের ওই স্কিলটা পায়, সার্টিফিকেটটা আছে, ট্রেনিং পাচ্ছে। এই ক্ষেত্রে এই যে এই ধরনের ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশের কি এই ধরনের ট্রেনিং ইনস্টিটিউট যথেষ্ট আছে বা এখন হচ্ছে, এখন ভালো ভালো অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে, আমরা অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে, স্কিল ডেভেলপমেন্ট আছে। গভর্নমেন্টের ক্ষেত্রে আরও ভূমিকা রাখা উচিত, কারণ বেসিক্যালি কারিগরি ইদানিং তো এনএসডিএ করেছিল, সেটারও ফোকাস কিন্তু এসেছে। এইভাবে কনভেনশনের মধ্যে তারাও কিন্তু এখন আমি জানি তারা এরকম তৈরি করছে এনএসডিএ সেখানে এই বইটি খুব বড় একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আপনি কি চান যে এই বইটি কোথায় কোথায় যাওয়া হবে? আমি মনে করি যারা প্রফেশনালি জব করছেন তাদেরকে যাওয়া উচিত। আপনি স্কুলে যাওয়া, কলেজে যা করছেন, যারা কমার্স লাইনে করছেন, অথবা আপনি যদি নন প্রফিটেবল অর্গানাইজেশন বলেন, স্কুল বলেন, এনজিও বলেন, প্রত্যেকটা লেভেলে এই বইটা কাজে আসে। শুধু আমি সেলসে বলি যে আমি সেলসের কথা বলবো, আমি সেলসের উপর বেস করে লিখিনি, আমি সামগ্রিক টোটাল বিজনেসের সাথে যারা জড়িত টোটাল তাদের সম্পর্কে যথাযথ একটি বই আমরা আজকে এই বইখানাতে পেলাম এবং আমরা মনে করি যে এই বইয়ের এই যে জায়গাগুলোকে অ্যাড্রেস করছি আমরা আমাদের দেশের উন্নয়নের পোটেনশিয়াল প্যারামিটার হিসেবে এবং মাইলস্টোন হিসেবে এই বইটি গড়িয়ে তুলবে। এই বইটি মেলায় আমাদের রাইটার গিল্ডার্সের প্রকাশনা আমাদের 429 নম্বর স্টলে এই বইটা পাবেন। আপনারা যারা যুক্ত আছেন জানেন কমিউনিস্ট বিটিসি চ্যানেলে যারা কথা দিলেন লেখকের নাম্বারটি স্ক্রোলিং হচ্ছে, আপনারা সেখান থেকে সরাসরি তার কাছ থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া আমাদের কমিউনিস্ট বিটিসি চ্যানেলে মেলা চলাকালীন সময়ে এই বইটি পাওয়া যাবে এবং বঙ্গপিডিয়াতে শামীম আহমেদ চৌধুরীর জীবনী যাবে, সেখান থেকেও আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন। চলুন নতুন মানবিক ক্রিয়া করি, এরকম শামীম আহমেদ চৌধুরীকে আমাদের বাংলাদেশের জন্য কাজে লাগে, তাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই।